আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে খুব সহজ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যারা কবুতর নর মাদি চেনেন না, তারা খুব সহজে চিনে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ২ টা কবুতর, একটা সাদা কালার আর একটা হচ্ছে কালো। যারা একদম নতুন, কবুতর সম্পর্কে কিচ্ছু ধারণা নাই, নর কোনটা মাদি কোনটা কিছুই বোঝেন না। বড় এক জোড়া ২ জোড়া কবুতর কিনে আনছেন বাসায় পোষার জন্য, কিন্তু কোনটা নর কোনটা মাদি কিছুই বুঝতে পারতেছেন না। তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে খুব সহজে বুঝে যাবেন যে কোনটা নর কবুতর এবং কোনটা মাদি কবুতর। নর কবুতরটা সারাক্ষণ ওর গলার এখান দিয়ে ফুলিয়ে ফুলিয়ে ডাকবে মাদি কবুতরটাকে, আর নর কবুতরটা এরকম করে গলা ফুলিয়ে ফুলিয়ে অনেক জোরে জোরে ডাক দিবে। আর হচ্ছে মাদি কবুতরটাকে অনেক মারধর করবে, ওই জোড়া নেওয়ার জন্য। আর যেটা ডাকাডাকি করবে না, শুধু এই পাশ ওই পাশ করে ছোটাছুটি করবে, বের হওয়ার চেষ্টা করবে, ওইটা হচ্ছে মাদি কবুতর অর্থাৎ মেয়ে কবুতর। আর নর কবুতরটা কিন্তু একটু ফুলা হয়, একটু বড় হয়, আর যখন ওই ডাক দেয় তখন অনেক দ্বিগুণ বেড়ে যায় ওর শরীরটা, অনেক বড় হয়ে যায় দেখতে। তো এইভাবে আপনারা কিন্তু অ্যাডাল্ট কবুতরের ক্ষেত্রে বুঝতে পারবেন যে কোনটা নর এবং কোনটা মাদি কবুতর। আর যেগুলো ছোট বাচ্চা কবুতর, এগুলোর ক্ষেত্রে আলাদা আর কি টিপস আছে, সেগুলো দেখে বোঝা যায়। কিন্তু একজোড়া অ্যাডাল্ট কবুতর এইভাবে বোঝা যায়। তো এইখানে দেখেন, এই যে আমার এখানে এটা হচ্ছে নর কবুতর, এটাও কিন্তু দেখতে অনেক বড়। ওর কাছে যদি একটা মাদি কবুতর দেওয়া হয় তাহলে কিন্তু এরকম গলা ফুলিয়ে ফুলিয়ে ডাক দিবে। আর মাদি কবুতরটা কিন্তু একটু চুপচাপ থাকে, অত বেশি ডাকাডাকি করে না। আর গোল্লার ক্ষেত্রে, দেশি গোল্লার ক্ষেত্রে কিন্তু একটু ডাকাডাকি করে, ওই ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হতে পারে। আর এগুলো হচ্ছে আমাদের সেই মুরগির বাচ্চা। আর মুরগির বাচ্চাগুলো এখনও সুস্থই আছে, এখনও ২-১টা মারা যায়নি। এই বাচ্চাগুলো কিন্তু মরেই যায় বেশিরভাগ। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।